শুরুতে হজের গুরুত্ব এবং ফজিলতের উপরে সংক্ষেপে আলোকপাত করে এরপরে হজের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা জরুরি বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি আপনি নাতিদীর্ঘ উপস্থাপনা পেশ করতেন প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়, আমাদের মুফতি সাহেব চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। যেহেতু হজের মৌসুম অনেকটা শুরু হতে চলছে এবং আগামী সপ্তাহে প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের পঞ্চস্তম্ভের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি কোরআনে পাকে ১১৪টি সূরার মধ্যে একটি সূরা হজের নামে। অন্য কোনো স্তম্ভের নামে বা রত্নের নামে কিন্তু কোরআনের সূরা নেই। হজের নামে রয়েছে একটা সুনির্দিষ্ট একটি সূরা এবং এবং এই হজটি হলো সর্বশেষ বিধান। ঈমান তো আছেই, এরপরই হচ্ছে সিয়াম ছিল, তারপর নামাজ ফরজ হলো, এরপর যাকাত এবং সর্বশেষ হচ্ছে হজ। যেকোনো জিনিস যেটি সর্বশেষ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আরো দেখি আমরা যে নবী করিম ইসলামের উপর যে ২৩ বছর ব্যাপী কোরআন নাযিল হয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তরের, সমস্যার সমাধানে, বিভিন্ন সংকট থেকে উত্তরণের উপায় বলতে দিক নির্দেশনা দিতে গিয়ে, এবং সর্বশেষ আয়াত কিন্তু নাযিল হয়েছে হজের মূল দিবস যেটি ইয়মে আরাফার দিবসে। এবং এর আরো একটি গুরুত্ব হচ্ছে নবী করিম ইসলামের শ্রেষ্ঠ ভাষণ যেটি বিদায় হজের ভাষণ, যেখানে নবী ইসলাম মানবাধিকারের কথা বলেছেন। আজকে যে চরম সংকটে আছে সারা বিশ্ব, একটি রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ সারা বিশ্বে যে আছে, একটি শান্তি কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত হবে এবং মানুষের মৌলিক অধিকার এই সম্বলিত শ্রেষ্ঠ নবী ইসলামের ভাষণ, এটি কিন্তু এই হজের মধ্যেই নবী ইসলাম এই ভাষণটি দিয়েছিলেন। এবং এই হজ এটি অবশ্যই করতে হবে, এটি কোনো মুস্তাহাব নয়, নফল নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে শারীরিক এবং আর্থিক, অবশ্যই তাকে আল্লাহর ঘরে আসতে হবে। এমনকি হাদিসে আসছে যে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো অথচ সে হজ আদায় করলো না, তার ঈমানের উপর মৃত্যু হবে কিনা সে নিয়ে কি থেকে যায়, একটি প্রশ্ন থেকে যায়। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে আরো বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, হজ করবে, উমরা আদায় করবে, অবশ্যই তুমি লৌকিকতার জন্য নয়, যেটা আপনি বললেন বিনোদনের জন্য নয়, বিশ্ব পরিব্রাজক হিসেবে নতুন আরেকটি দেশের নাম তালিকাভুক্ত হবে সেই জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই এ হজ সম্পাদন করতে হবে। তো আপনি বলছেন যে হজের প্রস্তুতি কি কি? প্রথম হচ্ছে আমাদের নিয়তের মুশরিকতা। এই হজ করবো আলহাজ খেতাবে ভূষিত হওয়ার জন্য নয়, জনপ্রিয়তা পাওয়ার জন্য নয়, নতুন করে একটা আমি মানুষের কাছে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে আধ্যাত্মিক মহাপুরুষ আমি পরিচিতি পাবো সেই জন্যই নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে এই হজ করতে হবে, নিয়তের বিশুদ্ধিতা। এরপর হচ্ছে আমাকে হজের বিধান, যেটা জীবনে একবার ফরজ। আমরা দৈনিক ৫ বার নামাজ পড়ি, এরপর ভুল হয়। আমরা প্রতি বছর রোজা রাখি, তারপর নানা মাসালা আমাদের অজানা থেকে যায়। আর যে কাজটি জীবনে একবার কেবল, স্বাভাবিক সেখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমাদের এই হজের বিধান, হজের যে ফরজ কি ওয়াজিব কি, পর্যাপ্ত জ্ঞান আমাদের থাকতে হবে। আমার নানা বলেছেন, দাদা বলেছেন, মৌলানা সাহেব কি বলেছেন সেভাবে নয়। নবী এসে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করেছি সেভাবেই তোমাকে হজ করতে হবে। তাহলে হজের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন আজকাল অডিও ভিডিও এমনকি ওগুলো অনেক কি আছে, হজের উপর প্রতিবেদন আছে, সেগুলো ডকুমেন্টারি ফিল্ম আছে, এগুলো আমরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। এরপর হচ্ছে মা বাবা যদি থাকে তাদের থেকে অনুমতি নিতে হয়, অনুমতি নিয়ে এটা সেটি একটি। এরপর হচ্ছে হজের সমস্ত যে খরচ, হজ তো কেবল শারীরিক ইবাদত নয়, সাথে সাথে সেটি আর্থিক ইবাদত। তো এই যে হজে সেটি আমার অর্থ, এটি কিন্তু হালাল হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ কোন হাজী সাহেব যখন হজের স্লোগান দেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যদি তার নিয়তের
ঘাটতি থাকে এবং তার মাল যদি যে সম্পদ দিয়ে আমি হজে যাচ্ছি সেটি যদি হারাম হয়, উপার্জন যদি হালাল না হয়, তখন আল্লাহ তাআলা লা লাব্বাইক ওয়ালা সাআদাত, তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি, তোমাকে আমার হজে, আমার ঘরে তোমাকে আমি ওয়েলকাম করছি। আর সুতরাং আমার এই সম্পদ তো হালাল জি যাতে হয় সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়া, এরপর হচ্ছে আমাদের কারো কাছে ঋণ থাকে, কর্জ থাকে, লোন থাকে, জি সেটি দেওয়ার চেষ্টা করা।